এ শালা বোকাচোদা, তুই একটা মেস্তরি? মেস্তরি মানে গাড়ির ড্রাইভার। অভিনেত্রী রানু মণ্ডলের দোতলা বাড়িটা দেখেছেন? বাঘের থুলুম দেখস না। আপনি বিয়ে করেছেন না আমি বিয়ে করেছি? নিচের মাপটা তো হলো, কিন্তু উপরের মাপটা কি করে দেব? উপরে তো কোনো জায়গাই নেই। কোদাল দিয়ে মাপ দিয়ে দেখি। হ্যাঁ, কোদাল দিয়ে মাপ দিলে দাগ দিব কি দিয়ে? আরে আরে হচ্ছে না, সালার দাগটাই তো দেখা যাচ্ছে না। মনে হয় কোদালটা ধান নেই। এখানে দুটো কোপ দিয়ে দেখি, কিন্তু কোপ দিলে তো জল উঠে যাবে। সালা মাথাটাই পাগল হয়ে যাচ্ছে, কিভাবে যে এই ঘরটা উপরের দিকে উঠাবো? এই নেপালদা, আরে কেউ তো নেই। সালা এই ঘরের জ্বালায় আমার মাথাটাই পাগল হয়ে গেছে। আরে গোপালদা, আপনি এই দিন দুপুরে গাঁজা খাওয়া শুরু করে দিয়েছেন? আপনাকে না আমি বারণ করেছি এসব খেতে। মাদারটার, আমি কেন গাঁজা খেতে যাব? আপনার কোদালটার সঙ্গে বাড়ি খেয়েছি। কাজ করার সময় দিকে কাজ করতে পারেন না? ও সরি, মাফ করে দেন। সরি। আচ্ছা ঠিক আছে। আর আপনি এখানে কি করছেন? কাবাডি কোড বানাচ্ছেন? হ্যাঁ, কি বলছেন? কবাডি কোড কেন বানাতে যাব? ঘর বানাচ্ছি। ঘর? কি ঘর? হাঁসের ঘর, মুরগির ঘর, ছাগলের ঘর, না গরু ঘর? আমার জন্য ঘর বানাচ্ছি। কি বলেন? আপনি সিঙ্গেল মানুষ, এত ঘর কি করবে? আমি কি 4 বছর সিঙ্গেল থাকবো? আমি বিয়ে করবো না? আপনারা সবাই তো বিয়ে করে ফেলেছেন, তাই আমি 5 তলা ঘর উঠাচ্ছি বিয়ে করার জন্য। ও, ঘর বানাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনার মেস্তুরি কো? ওটা আবার কি? কি আপনি মেস্তুরি চিনেন না? না, ওটা আবার কি? মেস্তুরি মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, যে আপনার ঘরটাকে নিচ থেকে উপর পর্যন্ত উঠাবে। না গোপালদা, আমার মনে হচ্ছে আপনি ভুল বলছেন। মেস্তরি মানে ইঞ্জিনিয়ার না, মেস্তরি মানে গাড়ির ড্রাইভার। মাদার দাঁড়ি, আপনি কি আমার থেকে বেশি জানেন? আপনি বিয়ে করেছেন না আমি বিয়ে করেছি? ও, তাহলে তাদের কোথায় পাবো? আরে আমি একজনকে চিনি, সে খুব ভালো কাজ জানে। আচ্ছা, তাহলে চলেন। আচ্ছা, তাহলে আপনি কিছু টাকা নিয়ে নেন, আমি বাড়ি থেকে আসি। টাকা পয়সা নিয়ে এসেছেন? আমি যাওয়ার আগে তাকে ফোন করে জানিয়ে দিয়েছি। ভালো করেছেন, চলেন। আসুন, আপনাদের স্বাগত জানাই টয়লেট মিস্ত্রি বাড়িতে। মানে? সরি, ট্যালেন্টেড মিস্ত্রি বাড়িতে। ও আচ্ছা, ছাড়ুন, এখন কাজের কথায় আসি। আপনার বাড়ির ডিজাইন আমি আগে থেকে তৈরি করে রেখেছি। আসুন, আপনাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে আপনার বাড়ির ডিজাইন। আর বাড়ির প্রথমে থাকছে একটা বড় গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে থাকছে একটা খুব সুন্দর লেফটিন। হ্যাঁ, গেটের সামনে আবার কি লেফটিন রাখে? আরে শুনুন, ধরুন আপনি কোনো একটা কাজ করে বাড়িতে ঢুকছেন, তখন হঠাৎ আপনার হাগা ধরলো, তখন আপনি কোথায় যাবেন? ঘরে গিয়ে হাঁকতে হাঁকতে আপনার হাগা প্যান্টে হয়ে যেতে পারে, তাই এই লেফটিন। ও, তারপর ঘরের ভিতরে থাকবে একটা হল রুম, যেখানে থাকবে একটা টিভি, 3টা সোফা, আর তার পাশে একটা সুন্দর ল্যাট্রিন। হ্যাঁ, হল রুমে আবার কি ল্যাট্রিন রাখে? আরে ধরুন
আপনি টিভির মধ্যে একটা টান টান মুহূর্ত সিরিয়াল দেখছেন, তখনই হঠাৎ আপনার হাগা ধরলো। তখন আপনি যদি বাইরে গিয়ে হাঁটতে যান, তাহলে আপনার সিরিয়ালের মধ্যে এই টান টান মুহূর্তটা মিস হয়ে যাবে। তাই এই লিপটিন, যাতে আপনি হাঁটতে হাঁটতে সিরিয়ালের মজাটা নিতে পারেন। ও আচ্ছা 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 আচ্ছা। তারপর থাকবে একটা খাওয়ার ঘর, যেখানে আছে একটা ডাইনিং, 4টা চেয়ার আর একটা লেট্রিন। কি খাওয়ার ঘরের সাথে কি আবার লেট্রিন দেখেন? আরে ধরুন আপনি বসে বসে মাল খাচ্ছে, আর মাল খেতে খেতে আপনি পুরোই টাল হয়ে গেছে, তখনই হঠাৎ আপনার হাগা ধরে। তখন যদি আপনি হল রুমে হাঁটতে যান, আপনার হাগা প্যান্টে প্যান্টে হয়ে যায়। তাই এর লেট্রিন, যাতে আপনি মাল খেতে খেতে হাঁটতে পারেন। আচ্ছা, লেফটিন একটু বেশি হয়ে গেল না? কি বলতে চান আপনি? আপনি জানেন লেফটিন একটা আবেগ, লেফটিন একটা আর্ট। কিন্তু আমরা তো এখানে ঘর বানাতে এলাম। এ তো লেফটিন ছাড়া কি কোনো ঘর হয়? কি গোপালদা, আপনি কাকে নিয়ে এসেছেন? করবো না আমি আপনাদের কাজ, যান। আরে মেস্তুরি দাদা, রাগ করবেন না, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, মাফ করে দিন। কি আপনি কাকে বাচ্চা বলছেন? আমি কিছুদিন পর বিয়ে করব। আরে নেপালদা চুপ করেন। আর কেন চুপ করবো? একটা ঘরের মধ্যে কয়টা লেফটিন থাকে? শুধু লেফটিন লেফটিন লেফটিন। আচ্ছা ঠিক আছে আপনি চুপ করুন। আর মনে হয় লেফটিন থাকবে না। আচ্ছা ঠিক আছে, আর যদি আরেকটা লেফটিন থাকে তারপর হবে। আচ্ছা গোপালদা, শুধু আপনার জন্য এই কাজটা করছি। এতটুকুই ছিল নিচের তালার কাজ। এবারে আসুন উপরের তালা। এই উপরের তালায় মোট রুম থাকবে 8টা, যেখানে 8টার মধ্যে 7টাই থাকবে লেফটিন। আরে আপনারা অবাক হচ্ছেন কেন? আপনারা অভিনেত্রী রানু মণ্ডলের দোতলা বাড়িটা দেখেছেন? না না। কি? তাহলে আপনারা এই জীবনে কি করেছেন? এই জীবন রেখে লাভ কি? কিন্তু চিন্তা করবেন না, তার মতনই সেম টু সেম আপনার 3 নম্বর তালাটা আমি করে দেব। এই যে দেখেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে থাকবে একটা সুন্দর লেফটিন। কিন্তু আপনারা চিন্তা করবেন না, তার পাশে আমি হাত ধোয়ার জন্য একটা ট্যাপ লাগিয়ে দিব, আর তার পাশে আছে একটা রুম, যার মধ্যে আছে একটা সুন্দর লেফটিন। আর রুমের পিছনে থাকবে একটা সুন্দর ব্যালকনি, আর ব্যালকনির সাথে আছে একটা সুন্দর লেফটিন। ব্যালকনির মধ্যে কি আবার লেফটিন রাখে? আরে দেখেন, আপনি ব্যালকনিতে চা খেতে খেতে এই সুন্দর পরিবেশটা উপভোগ করছেন, আর তখনই হঠাৎ আপনার হাগা এলো। আর তখন যদি আপনি নিচে গিয়ে হাঁটতে যান, তাহলে আপনার হাগা ব্যালকনি ব্যালকনি হয়ে যাবে। তাই এই লেফটিন। আর এইভাবে আপনার ঘরটা কমপ্লিট। একটু এদিকে আসেন। হ্যাঁ বলেন, এই বাড়িটার মধ্যে মোট কয়টা রুম হয়েছে? এ তো 22-23টা। এর মধ্যে লেফটিন কয়টা? এ তো বেশি না, 21টা। আচ্ছা একটু ওইদিকে দেখেন তো। শালা বোকা চোদা, আমি এখানে ঘর বানাতে এসেছি না হাঁকা ঘর বানাতে এসেছি? শালা মাদার দাড়ি। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? দরকার পড়লে 2টো লেফটিন আমি ফ্রিতে বানিয়ে দেব। গোপালদা আপনি কিছু বলেন। শালা মাদার দাড়ি। এ শালা বোকা চোদা, তুই একটা মেস্তুরি, তুই আমার পুরো মান সম্মানটা খেয়ে দিলি। যা এখান থেকে। এটা আমার অফিস। রে যাওয়ার আগে আরেকটা কথা বলছি, বাঘ দেখছস কিন্তু বাঘের থুলুন দেখস না। চলেন নেপালদা।